সাতক্ষীরার পাটকেলঘাটায় শ্রমজীবী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় পাটকেলঘাটা বাজার সংলগ্ন স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। সভায় মীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতির নির্বাহী পরিচালক রহমত শেখ এবং উপজেলা সমবায় সুরক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশরিকুজ্জামান ইমন প্রমুখ। সভায় মুশরিকুজ্জামান ইমন জানান, শ্রমজীবী সমবায় সমিতির প্রশাসনিক দায়িত্ব নিয়ে তিনি গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করবেন। প্রথমে বেশি প্রয়োজনীয় গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হবে এবং পর্যায়ক্রমে সবাই তাদের জমানো অর্থ পাবেন। তবে মাঠ পর্যায়ে অনাদায়ী ঋণ আদায়ে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এ সময় তালা উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম জানান, গ্রাহকের সঞ্চিত অর্থ ফেরত দিতে অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করা হবে এবং এপ্রিল থেকে অর্থ ফেরত কার্যক্রম শুরু করা হবে। সংশ্লিষ্ট দপ্তর থেকে বিষয়টি মনিটরিং করা হবে বলে তিনি আশ্বাস দেন। গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সমিতির কর্মকর্তারা বলেন, ক্রমাগত অর্থ ফেরত দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। হলো এই সমিতিটা 2 বছর আগেও আপনাদের বিশ্বাসের পারদ নিয়ে এগিয়ে চলেছিল পাটকেলঘাটার বুকে। দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় সমবায় সমিতির নাম ছিল পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতি। 4 বছরের ভিতরে কোনো সঞ্চয় টাকা বা লাভের টাকা আমি তাদের পা পর্যন্ত ধরেছি যে আমার সঞ্চয় টাকা কিছু ফেরত দেয়। আমার লাভের টাকা দেওয়ার দরকার নেই, তাও এই পর্যন্ত তারা আমার টাকা কিছুই ফেরত দেয়। এইভাবে আমাকে অনেক দিন ঘুরাচ্ছে, আজ না কাল, কাল না পড়বে। আমার ভাই বোনের কাছে আমার যে পরিবারের যাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের যে ব্যালেন্স শিট যেটা বলে, আমি দিয়ে সময় অফিসারের কাছে জমা দিব। আপনারা দেখে নেবেন। 25 সালের জুন থেকে আপনাদের ইন্টারেস্টের টাকাটা দেওয়া হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।